Disclaimer. This video is made for entertainment purpose only, it doesn't mean to hurt anyone, and don't take it seriously. শুননা সোহেল, আমার না 2000 টাকা দরকার। দে তুই ধার আমাকে 2-10 দিনের ভিতরে তোকে দিয়ে দিতাম টাকাটা। কি বলছিস 2000 টাকা নিবি? 2000 টাকা তো আমার কাছে ক্যাশ হবে না রে। ফোন পে করে দে তাহলে। ফোন পে হবে, দিচ্ছি আমি ফোন পে। দেখ 2000 টাকা চলে গেছে। বেশ তোরা বসা, আসি তাহলে আমি। বেশ ঠিক আছে, আমার পড়া যাবে। সোহেল, আমার কিছু পয়সার দরকার ছিল। বল ভাই, কত নিবি? বেশি লাই 2000 টাকা দিলেই হতো। 2000 টাকা তো ভাই আমার কাছে আর হবে না রে। আনারুল, তোর কাছে 2000 টাকা হবে তো দে না। দে না, আমাদের তো বন্ধু। বেশ তুই লেগে তাহলে দিচ্ছি। চলে গেছে। বেশ না তাহলে বস, তোরা আমি পরে আসবো। ঠিক আছে। সোহেল দিকে কিছু বলতে চাই। বল। তুই কিছু মনে করবি না তো? না না, কি বলছিস? ওর আগে বন্ধু ভাবছিস, ওরা বন্ধু লাই, আর তোর টাকা পয়সাকে ভালোবাসিস। তুই যেদিন টাকা পয়সা শেষ হয়ে যাবে দেখবি ওরাও পালিয়ে যাবে। হ্যাঁ, কি ফালতু কথা বলছিস? বন্ধু দেখে এরকম খারাপ ভাবছিস তো? তোর কাছে এরকম কোনোদিন আশা করিনি, জানিস? সোহেল, তোকে আমি প্রথমেই বললাম আমার কথা কিছু মনে করিস না। আজ না হয় কাল তো ঠিকই বুঝতে পারবি। আর তোর টাকা পয়সাকে ভালোবাসিস। তুই যেদিন টাকা পয়সা শেষ হয়ে যাবে দেখবি ওরাও পালিয়ে যাবে। আজ না হয় কাল তো ঠিকই বুঝতে পারবি, আর তোর টাকা পয়সাকে ভালোবাসিস। হ্যালো, তুই কালকে কোথায় ছিলি? বন্ধুর সাথে ঘুরতে গেছিলাম তো, তুই বাড়িতে বিরাট ঝামেলা হয়ে গেছে জানিস তো। শোন, আমি যখন অ্যাক্সিডেন্ট করেছিলাম তখন আমার পাশে একটাও বন্ধু ছিল না, আমার বাড়ির লোকই ছিল আমার পাশে। শোন, যতদিন তোর কাছে পয়সা থাকবে ততদিন তোর বন্ধু থাকবে। তোর পয়সা সেই দেখবি তোর বন্ধুরা পালাইছে। আজ না হয় কাল তো ঠিকই বুঝতে পারবি। যতদিন তোর কাছে পয়সা থাকবে ততদিন তোর বন্ধু থাকবে। আর তোর টাকা পয়সাকে ভালোবাসিস। তুই যেদিন টাকা পয়সা শেষ হয়ে যাবে দেখবি ওরাও পালিয়ে যাবে। যতদিন তোর কাছে পয়সা থাকবে ততদিন তোর বন্ধু থাকবে। উঠ উঠ উঠ, ছেলেকে ধাক্কা মেরেছে। উঠ উঠ উঠ। হসপিটাল। ওই তো ওটা সোহেলের বন্ধু নয়? হ্যাঁ, চ। এই তুই একটু বসে আছিস, তোর বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাপন দেখি তো কাল কেমন কি সোহেলের কাছে পয়সাটা বাকি নিলাম। আমার যখনই পয়সা দরকার হয় সোহেলকে মিছি কথা বলি, যা হোক একটা কিছু বলি, পয়সা আমিও লিলি ওর কাছে। বাপন, আমি কাল হসপিটালে ভর্তি হয়েছিলাম। ডাক্তার আমাকে বলেছে বেশি দিন আমি আর বাঁচব না। আমার একটা সাইডের কিডনি ড্যামেজ হয়ে গেছে। তুই আমার ছোটবেলাকার বন্ধু, তুই আমাকে একটা কিডনি দেখে না ভাই, আমার উপকার করবে না? ছোটবেলার বন্ধুটা কি হয়েছে, একটা কিডনি দিয়ে দিলি আমার জীবনটাই তো বরবাদ হয়ে যাবে। তুই এরকম কথা বলতে পারছিস? যাই, তুই তো আমার ছোটবেলাকার বন্ধু। তোকে যখন যা চাইছিস তখন আমি তাই এনে দিয়েছি। তুই আমাকে একটা কিডনি দিবি ভাই? পুরনো বন্ধুটা কে আছে? তুই তো আমার কোনো আপন নয় যে তোকে কিডনি দিতে হবে। তো এরকম কথা বলছিস, তোরা চাস না যে আমি বেঁচে থাকি? আমি দেবো তোকে কিডনি। তুই আমাকে দিবি ভাই কিডনি? তুই কিডনি কেটে তুললে আমি জানি সময় দিয়ে দিতে পারি, আমি থাকি তোকে মরতে দেবো না।
তুই তো আমার নিজের ভাই রে, তোর লেগে আমি জান দিতে পারি, তবে তো একটা কিননি। চো ডাক্তারখানা। থাক ওইসবের দরকার নাই, আমি সুস্থ আছি। আমি চেক করে দেখছিলাম যে কে আমার সত্যিকারের বন্ধু, দেখছিলাম যে আমার খারাপ সময় কে আমার পাশে থাকে, বুঝলি তো। আজ আমি বুঝতে পারলাম যে সত্যিকারের বন্ধু সবাই হয় না, জানিস। যতক্ষণ দরকার ততক্ষণ বন্ধুত্ব, দরকার শেষ করে গেলে বন্ধুত্ব শেষ।